পাগলা গরু পাগলা গরু, এই পাগলা গরু দেখি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। অনেক সাহস, অনেক সাহস, এখনকার পোলাপাইনের অনেক সাহস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ চলে আসলাম হাজারীবাগ হাটে। হাজারীবাগ হাট ঝাউচর থেকে কিছু গরু যাচ্ছে, এই বিশাল বিশাল আকৃতির গরু। অনেক সাহস, অনেক সাহস, এখনকার পোলাপাইনের অনেক সাহস। অনেক বড় বড় বিগ সাইজের গরু যাচ্ছে। তো আমরা এখন চলে আসলাম ঘাটে। গরু প্রচুর পরিমাণ গরু আমরা দেখতেছি। এই যে বোর্ডে অনেক সুন্দর দুইটা গরু আছে, খুব সুন্দর, কালার সুন্দর। আর ওই সাইডটায় এই যে সব গরুগুলোর লঞ্চগুলো, এগুলো সব এখান দিয়ে নেমে ওই সাইড দিয়ে যাচ্ছে। এই গরু, প্রচুর গরু। এখান থেকে ট্রলারের থেকে এসে মাটির পার দিয়ে নামতেছে গরু, প্রচুর পরিমাণ গরু। কত কয় স্বপন ভাই? স্বপন ভাই এটা কত কয়? 80 বলা হচ্ছে। স্বপন ভাই কত কয়? এটা 95 বেচবো, এটা বাটা হয় ঘর, আমরা 80 কইছি। তো খারাপ কি স্বপন ভাই দিতেছে না নাকি? না না না, না, এটা কিন্তু দেওয়ার দরকার স্বপন ভাই, এটা পারফেক্ট দাম বলছেন, খারাপ না। পাগলা গরু পাগলা গরু, এই পাগলা গরু দেখি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। এইখান দিয়ে সব গরুগুলো নামতেছে ঝাউচর ঘাটের থেকে, লাইফ অ্যান্ড কেয়ারের ঘাট। এখান থেকে সব গরু নামতেছে। এই যে গরুগুলো, প্রচুর পরিমাণ গরু। ভাই আস্তে আস্তে যান, আস্তে আস্তে, ওই যেগুলো দৌড়ায় সেইগুলোর একটু আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করেন। সব গরু হাজারীবাগ হাটে উঠবে, এর জন্য এগুলো সব এখান দিয়ে নামতেছে। সব পাগলা গরু। এখানে অনেক ধরনের গরুই গ্রাম অঞ্চল থেকে আসতেছে নৌকাপথে। দেশি, শঙ্কর, শাহিওয়াল, ক্রস, অনেক ধরনের, অনেক রঙের, অনেক ডিজাইনের গরু আসতেছে। কোনো গরুর শিং বড়, কোনো গরুর শিং ছোট। দেখতেই পারতেছেন, এ যেন গ্রাম বাংলার চেনা দৃশ্য। নৌকায় গরু আসছে, জলে কাদা মেখে নামছে গরুগুলো। একদম গ্রাম্য গান মিশে গেছে শহরের এই হাটে। এই নদীপথ এখনও বহন করে নিয়ে আসে ঈদের রং, ভালোবাসা আর অনেক পরিবারের শেষ ভরসা।
আমরা যতটুকু কথা বলেছি ব্যাপারীদের মুখে মুখে শুধু একটাই কথা, ভালো হলে ভালো দাম পাইলেই তাদের শান্তি। অনেকে 8 মাস 10 মাস 1 বছর 2 বছর ধরে গরু লালন পালন করে এখানে নিয়ে এসেছেন। তাদের কষ্টের ফল আজকের এই হাটে বিক্রি হবে কিনা সেটাই এখন বড় চিন্তা। আসলে শহরে অঞ্চলে আমরা এসব না দেখতে পারলেও গ্রাম অঞ্চলে আমরা দেখতে পারি বিভিন্ন হাটে কীভাবে গরু নিয়ে আসা হয়। তা হচ্ছে গিয়ে বছরের এই মুহূর্তটা হলেই আমরা দেখতে পাই এই হাজারীবাগ লাইফ কেয়ার ঘাটে। হাটের পরিবেশ মিশ্র, কিছু জায়গায় বেশ পরিপাটি, আবার কিছু জায়গায় দুর্ভোগ, কাদামাটি, পচা গন্ধ। কিন্তু তবুও এই হাট চলে আবেগ দিয়ে, বাস্তবতা দিয়ে। কেউ গরু বেচে সন্তুষ্ট, কেউ গরু কিনে হাসি মুখে বেরিয়ে যাচ্ছে। ভিডিওর মাঝেই আমাদের এখানে দেখতে পারতেছেন মাঝারো সাইজের গরুগুলো তারা দামাদামি করছে। তো মাঝারো সাইজের গরুগুলোর দরদামগুলো একটু ওঠানামা করতেছে। কিছু গরু অনেক কমে যাচ্ছে, কিছু গরু আবার একটু বেশি যাচ্ছে। তো আপনারা যারা এখনও গরু কিনেননি বা কিনবেন ভাবছেন তারা চাইলেই চলে আসতে পারেন হাজারীবাগ হাটে, যা একটা বিশাল গরুর হাট। এটা হচ্ছে কি আপনার হাজারীবাগ রেদার কলেজ সংলগ্ন থেকে শুরু করে আপনার বেরিবাদ পর্যন্ত উঠে গেছে এবং হচ্ছে গিয়ে ঝাউচর পর্যন্ত। $2,03,000 এটা বিক্রি হয়ে গেছে। ওই যে মহাজন, এই যে আমার বাইক না, এটা আমার বাইক নার 2-3 হাজার পড়ছে। দেখতেই পারতেছেন নদীপথে গরুগুলো নিয়ে এসে এভাবেই হাটের ভিতরে নিয়ে যাচ্ছে। এগুলো সব এখন হচ্ছে গিয়ে হাটের ভিতরেই ঢুকবে। অনেক ধরনের অনেক বড় বড় গরু নিয়ে যাচ্ছে। নিজে পাগলা গরু দৌড়ে যাচ্ছে, মাঝারো সাইজের পাগলা গরু, সব পাগলা গরু। দুই লাখ এটা হইছে। মাশাআল্লাহ, ভালো হইছে ভালো হইছে। কোন থেকে নিছে এটা, কোন থেকে নিছে? ওই যে গরু দৌড় দিচ্ছে না, গরু তো দৌড়াইতেছে অনেক। তো আজ এই পর্যন্তই। এটা ছিল একটি ছোট ব্লগ, হাজারীবাগ হাটে কীভাবে নদীপথে গরুগুলো আসে সেটাই দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের। তো আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।